বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই বহু সাধারণ বলে মনে হতেও পারে, কিন্তু ভেতরে ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। একদিকে ইরানের কামিকাজে ড্রোন, অন্যদিকে আমেরিকার টমাহক মিসাইল। মাঝখানে পড়ে কি ভারতের অর্থনীতি ছাই হয়ে যাবে? বন্ধুরা, বিশ্বজুড়ে এখন যুদ্ধের দামামা। ইরান সরাসরি আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালাচ্ছে, আর আমেরিকাও পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ভারতের জন্য আসল ভয়ের কারণ কোনো মিসাইল নয়, বরং সমুদ্রের একটি মাত্র সরু চেক পয়েন্ট, স্ট্রেট অফ হরমুজ। ইরান হুমকি দিয়েছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে তারা এই পথ দিয়ে একটি তেলের ফোঁটাও বেরোতে দেবে না। আপনি কি জানেন, গত 2 মাসে ভারতের তেলের নির্ভরতা এই বিতর্কিত পথের উপর 10% বেড়ে গেছে। আজকের ভিডিওতে আমরা পর্দার পিছনের এই ভয়ঙ্কর তথ্যগুলো উন্মোচন করব, যা মূলধারার মিডিয়ায় আপনি পাবেন না। যাই হোক, এই ভিডিওতে ঢোকার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের জ্ঞানভিত্তিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কথা হয় স্লোগানের নয়, স্ট্র্যাটেজির। মাত্র 21 মাইল চওড়া এক ফালি জলপথ, যার হাতে বন্দী ভারতের 140 কোটি মানুষের ভাগ্য। ম্যাপের দিকে তাকালে দেখবেন হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। ভারতের মোট ক্রুড অয়েল ইম্পোর্টের 50% এবং এলএনজি গ্যাসের 54% এই পথ দিয়েই আসে। 2022-23 সালে যেখানে ভারত দিনে 2 মিলিয়ন ব্যারেল তেল আনত, 2026-এর ফেব্রুয়ারিতে সেই পরিসংখ্যান দাঁড়িয়েছে 2.6 মিলিয়ন ব্যারেলে। অর্থাৎ যখন আগুন জ্বলছে তখনই ভারত এই ঝুঁকিপূর্ণ পথে বাজি ধরছে বেশি। কাতার থেকে আসা ভারতের গ্যাস সরবরাহ এই পথে বন্ধ হওয়া মানে কাল থেকে আপনার রান্নার গ্যাসের দাম 1 লাফে দ্বিগুণ হয়ে যাওয়া। ইরান যখন সমুদ্রে মাইন বিছিয়ে দেবে তখন কি ভারতের নৌবাহিনী পারবে আমাদের জাহাজ রক্ষা করতে? ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসির কাছে রয়েছে কয়েক হাজার সি মাইন এবং অ্যান্টি শিপ মিসাইল। তারা যদি হরমুজ প্রণালীতে একটি জাহাজও ডুবিয়ে দেয় তবে পুরো বিশ্ব অর্থনীতি স্তম্ভ হয়ে যাবে। বর্তমানে শিপিং ইন্স্যুরেন্সের খরচ 300% বেড়ে গেছে। ভারত অপারেশন সংকল্পের মতো যুদ্ধজাহাজ মোতায়েন করলেও ইরানের বুক M3 বা S-400 ডিফেন্স সিস্টেমের সামনে বাণিজ্যিক জাহাজ বাঁচানো হবে এক হিমালয় সাদৃশ্য চ্যালেঞ্জ। মনে রাখবেন, ভারতের $47 বিলিয়ন নন অয়েল এক্সপোর্টও এই পথেই মধ্যপ্রাচ্যে যায়। রাশিয়া থেকে তেল কিনলেই কি ভারত নিরাপদ? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। অনেকে ভাবেন ভারত তো রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, তাহলে চিন্তা কি? কিন্তু ভূরাজনৈতিক সত্য হলো রাশিয়ার তেল মূলত ভারতের উত্তর ও পশ্চিমের শোধনাগারে যায়, কিন্তু ভারতের দক্ষিণ এবং মধ্য ভারতের এনার্জি গ্রিড এখনো সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এছাড়া সৌদি আরব এবং ইরাকের তেল ছাড়া ভারতের হাইগ্রেডেড ডিজেল উৎপাদন সম্ভব নয়। রাশিয়ার তেলের পেমেন্ট গেটওয়ে নিয়ে এমনিতেই পশ্চিমাদের চাপে আছে ভারত। তার উপর হরমুজ বন্ধ হলে সেই তেলের শিপিং খরচ ভারতকে দেউলিয়া করে দিতে পারে। ভারত কি পারবে আফ্রিকার উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তেল আনতে, নাকি চাবাহার পোর্ট হবে ভারতের তুরুপের তাস? ভারত বর্তমানে চাবাহার পোর্টের মাধ্যমে উত্তর দিকে একটি রুট তৈরির চেষ্টা করছে, কিন্তু হরমুজ বন্ধ হলে চাবাহার নিজেই ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে। দ্বিতীয় বিকল্প হলো আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে আসা, কিন্তু এতে দূরত্ব বাড়বে, 8000 কিলোমিটার এবং সময় লাগবে অতিরিক্ত 15 দিন। ফলস্বরূপ প্রতি লিটার পেট্রোলের দাম 20 থেকে 30 টাকা বেড়ে যেতে পারে। ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে মাত্র 9 দিনের তেল আছে, যা কোনো বড় যুদ্ধের সামনে সমুদ্রের 1 ফোঁটা জলের মতো। যুদ্ধ শুরু হওয়ার আগেই কি ভারত তার রণকৌশল বদলাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের আগুনে আমাদের স্বপ্ন পড়বে? বন্ধুরা, ভারতের জন্য সময়টা খুব কঠিন। একদিকে ইরান আমাদের পুরনো বন্ধু, অন্যদিকে আমেরিকার সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব। কিন্তু এনার্জি সিকিউরিটির প্রশ্নে ভারতকে এখন আরো দ্রুত কাজ করতে হবে। গ্রিন হাইড্রোজেন এবং ইথানল ব্লেডিংয়ে ভারত রেকর্ড গড়লেও তেলের চাহিদা রাতারাতি কমবে না। ভারতের উচিত অবিলম্বে আমেরিকার SPR এর মতো আরো বড় রিজার্ভ গড়ে তোলা। যাই হোক, শেষে যে কথাটি না বললেই নয়, যদি এই ভিডিওটা তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, খবরের পেছনের রাজনীতি এবং অর্থনীতিটাও বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি।
যাই হোক, তা আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নটি থাকলো, আপনাদের কি মনে হয় ইরান কি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করার দুঃসাহস দেখাবে? আর ভারত কি রাশিয়া তেলের উপর আরো বেশি নির্ভরশীল তাদের হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং পল ইন্ডিয়া বাংলার মতো এমন ইন ডেপথ অ্যানালাইসিসের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।